আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দীপের বাড়িতে সিবিআই। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, সন্দীপের বাড়ির সামনে সিবিআই তদন্তকারী আধিকারিকরা আর্থিক দুর্নীতির মামলায় কি তল্লাশি চালাবেন? একবারে দেখো, আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই এর যারা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সাথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে এবং সন্দীপ ঘোষের বাড়ির বাইরে থাকা কলকাতা পুলিশের আধিকারিকরাও দাঁড়িয়ে রয়েছে। বারবার তারা কিন্তু কলিং বেল বাজাচ্ছেন এবং দরজা নক করছেন, কিন্তু কোনো রকম ভাবেই সন্দীপ ঘোষের সাড়া মেলেনি এখনো। এবং সকাল 6:45 নাগাদ কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হন সিবিআই এর আধিকারিকরা এবং এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে। সন্দীপ ঘোষকে বারবার ফোনে কন্ট্যাক্ট করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি ফোন ধরছেন না। তার নাম ধরে বারবার বেল বাজানো হচ্ছে, তাতেও কিন্তু তিনি কোনো রকম ভাবে রেসপন্স করছেন না। এই মুহূর্তে সিবিআই 4 থেকে 5 জন অফিসার এবং তার সাথে বিশাল পরিমাণের কেন্দ্রীয় বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সন্দীপ ঘোষের যে সুভাষ সরোবরের ভিতরে যে 3তলা বাড়ি রয়েছে সেখানে, এবং তার সাথে কিন্তু সন্দীপ ঘোষের যে প্রোটেকশনের জন্য কলকাতা পুলিশের আধিকারিকরা থাকেন তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কোনো রকম ভাবেই সন্দীপ ঘোষ সে কিন্তু দরজা খুলছে না বা রেসপন্স করছে না। এবং সেক্ষেত্রে একটাই দেখার যে কতক্ষণ সন্দীপ ঘোষের বাড়ির সামনে সিবিআই এর আধিকারিকরা তারা যদি সন্দীপ ঘোষ দরজা না খোলে তাহলে কি অ্যাকশন নেওয়া হবে, তাহলে কি দরজা ভেঙে তারা ভিতরে ঢুকবেন নাকি অন্য কোনো উপায় তারা ভিতরে ঢুকবেন, সেটাই কিন্তু এখন দেখার। বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কলকাতা পুলিশের একটা বড় টিম ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে এবং তার পাশাপাশি সিবিআই এর 4 থেকে 5 জন আধিকারিক তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছেন। তারা বারবার ফোন করছেন, কিন্তু কোন রকম ভাবে কিন্তু তারা সন্দীপ ঘোষকে পাচ্ছেন না। তাই সেক্ষেত্রে তারা কিভাবে অ্যাক্সেস করবেন, যেটা গতকালও আমরা দেখলাম যে 12 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। গত 9 দিনে প্রায় 100 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ হয়েছে তাকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ গতকালই কিন্তু সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের হাতে কিন্তু এই তদন্তভার যায়, সিটের হাত থেকে হ্যান্ড ওভার হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার সন্দীপ ঘোষ তিনি বাড়িতে আছেন নাকি তিনি বাড়িতে নেই, সেটাও যেমন একটা প্রশ্ন। তার পাশাপাশি যদি সন্দীপ ঘোষ দরজা না খোলেন তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সিবিআই এর তরফ থেকে, এখন কিন্তু সেটাও দেখার। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো অর্ণব। এই মুহূর্তে যে ছবির দিকে আমরা নজর রেখেছি, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। আরজি করের আর্থিক দুর্নীতি এবং তা নিয়ে হাইকোর্ট নির্দেশ দেয় এই ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই। সেই মতো গতকাল সিটের তরফ থেকে নথি হস্তান্তর সিবিআই এর, এবং আজ থেকেই তৎপরতা শুরু সিবিআই এর অ্যান্টি কারাপশন সে। তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। সন্দীপ ঘোষের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোনো সাড়া মেলেনি। বারবার বেল বাজানো হচ্ছে, বাড়ির সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, কিন্তু তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলেই জানা যাচ্ছে। সিবিআই তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত বাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছেন এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো, দেখতেই পাচ্ছেন সন্দীপ ঘোষ, তাকে দেখা যাচ্ছে, তার বাড়ি দেখা যাচ্ছে। এবং সন্দীপ ঘোষ তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং ঠিক এই সময়ে এবার সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গেলেন সন্দীপ ঘোষের বাড়িতে। আরজি করের আর্থিক দুর্নীতি জানিয়ে অভিযোগ জানিয়েছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী হাইকোর্টে, এবং হাইকোর্টে কিন্তু এই ঘটনায় মামলার শুনানি হয়েছে। এবং এরই পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তারও তদন্ত করবেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। সেই মতো সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছে সেখান থেকে। তুলিকা, একটা বিষয় জানতে চাইবো, সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা কখন পৌঁছেছেন এবং দীর্ঘদিন ধরে সিবিআই এর দপ্তরে হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ,
এবার সিবিআই তদন্তকারী আধিকারিক তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছে। দেখো একেবারেই তাই, কারণ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা সিবিআই যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং প্রায় 5 থেকে 6 জনের একটা প্রতিনিধি দল এই মুহূর্তে সিবিআই এর ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং বাড়ির বাইরে প্রায় 10 মিনিটের ওপর দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ সকাল 7টার সময় সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে, বেলেঘাটার বাড়ি রয়েছে, সেই বাড়িতে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তারই সঙ্গে তারা অপেক্ষা করছেন, অর্থাৎ সন্দীপ ঘোষ যাতে বাইরে বেরিয়ে আসেন এবং তারা ভিতরে প্রবেশ করবেন এবং সে কারণেই দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন। প্রায় এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7:15 মিনিট ধরে এই মুহূর্তে অপেক্ষা করছেন ইতিমধ্যে সিবিআই অফিসার এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের সঙ্গে কথা বলছেন এবং কি কথা বলছেন সেটা নিয়ে একটুখানি শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশ এই মুহূর্তে যেহেতু ফুলবাগান থানার পুলিশ এই মুহূর্তে রয়েছে, তারা ফুলবাগান থানার পুলিশের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন এবং একদিকে যেরকম সিবিআই রয়েছে এবং গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স ঘিরে নিয়েছে। আমি একটুখানি মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো যে যে সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে সেই বাড়ি ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স কার্যত ঘিরে নিয়েছে এবং এই প্রান্তেও আমি সেই ছবিটা একটু দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে, তার বাইরে মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য এবং এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের যে বাড়ি সেই বাড়িতে এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি সিবিআই এর অফিসার এবং বারংবার ধরে গেটের যে কলিং বেল রয়েছে সেই কলিং বেল বাজাচ্ছেন যাতে সন্দীপ ঘোষ বাড়ির বাইরে আসেন, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ কিন্তু বাড়ি থেকে বেরোননি এবং এই মুহূর্তে প্রায় 7 সদস্যের যে প্রতিনিধি দল সিবিআই এর সেই সিবিআই এর অফিসার কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা লাগাতার কিন্তু তারা ফোন করছেন, বিভিন্ন জায়গায় ফোন করছেন যাতে সিবিআই যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু যাতে ভেতরে প্রবেশ করতে পারে। অর্থাৎ একদিকে যেরকম সন্দীপ ঘোষ তার বাড়িতে সকাল 7টার সময় বলা যেতে পারে কাক ভরে কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। এই মুহূর্তে প্রায় 7 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে বারংবার ধরে কলিং বেল টিপছেন। সেই ছবি আমি একটুখানি মোহিতকে বলবো দেখানোর কথা যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সিবিআই এর অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং তারা বারংবার ধরে কলিং বেল বাজাচ্ছেন এবং ফুলবাগান থানার পুলিশের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ সন্দীপ ঘোষ কি এই বাড়িতেই এই মুহূর্তে রয়েছেন সেই বিষয়টাও কিন্তু তারা জানতে চাইছেন। অর্থাৎ প্রায় 6:55 মিনিটে যারা সিবিআই এর অফিসাররা রয়েছেন তারা কিন্তু তারা আসেন সন্দীপ ঘোষের বাড়িতে, কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7:20 অর্থাৎ 25 মিনিট হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সিবিআই অফিসাররা তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেননি, তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন বাড়ির বাইরে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের যে পুলিশ কর্মী তার সঙ্গে কথা বলছেন এবং যেহেতু যে মেইন গেট রয়েছে সেই মেইন গেটে এই মুহূর্তে তালা রয়েছে এবং যে ছোট গেট রয়েছে সেই গেট দিয়ে মূলত সন্দীপ ঘোষ তিনি কিন্তু বেরোন, সেখানেই কিন্তু তালা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যারা সিবিআই অফিসাররা রয়েছে কলিং বেল টিপছেন, বারংবার ধরে গেট ধাক্কাচ্ছেন, অর্থাৎ সন্দীপ ঘোষকে ডাকার চেষ্টা করছেন। এবং আরও একটা বিষয় যে এই বাড়িতেই কি সন্দীপ ঘোষ, যেহেতু কালকেও সিবিআই অফিসে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে যে সিবিআই অফিসে সেখানে গিয়েছিলেন সন্দীপ ঘোষ, অর্থাৎ গতকাল রাত 9:30টার পর যখন সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হয় সিজিও কমপ্লেক্সে যে সিবিআই দপ্তর সেখান থেকে, তারপরে কি সন্দীপ ঘোষ এই বাড়িতেই এসেছিলেন সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করেন ফুলবাগানের যারা পুলিশ কর্মীরা রয়েছেন, যারা নিরাপত্তার জন্য তার বাড়ির সামনে ইতিমধ্যেই মোতায়েন করা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিবিআই অফিসার তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। প্রায় এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7:21 অর্থাৎ প্রায় 26 মিনিট এই মুহূর্তে অপেক্ষা করছেন অফিসাররা। এই মুহূর্তে তারা সন্দীপ ঘোষের সঙ্গে দেখা করতে এসেছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন তদন্তের জন্য। সুতরাং এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবেই যে সন্দীপ ঘোষের যে দেখা সেই দেখা কিন্তু মিলছে না, অর্থাৎ সন্দীপ ঘোষ আসছেন না এবং বারংবার ধরে সিবিআই যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ফোন করছেন, বারংবার ধরে ফোন করছেন। এখানেই প্রশ্নচিহ্ন উঠছে যে এই বাড়িতেই কি গতকাল রাতে সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্স থেকে এসে পৌঁছেছেন নাকি অন্য
অন্য কোনো জায়গায় তিনি গিয়েছেন। একদমই সেটাও তাই। কিন্তু এই ছবির মুহূর্তে দিকে আমরা ধোঁয়াশার নজর মধ্যে রাখবো রয়েছে। তুলিকা। আপাতত তোমাকে ধন্যবাদ। যে ছবি দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়িতে, এখনো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। কখন তারা ভেতরে